আজকের ভিডিওতে শিখে নিন দারুণ স্বাদের মোচার ধোকা রেসিপি। কলার মোচা দিয়ে বানানো এই ট্র্যাডিশনাল পদটি ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। ঘরোয়া উপকরণে অল্প সময়ে বানানোর সহজ উপায় দেখে নিন আমার সঙ্গে। রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 36তম রেসিপি মোচার ধোকা। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই আমি দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে মোচাটাকে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আপনারা 10 মিনিট সিদ্ধ করে তারপরে মোচাটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে বেটে রাখবেন। আর নিয়েছি ছোলার ডাল বাটা, আলু, আদা লঙ্কা পেস্ট, এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও গোটা জিরে। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম হতে দিয়েছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। অল্প করে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মোচার যে পেস্টটা করে রেখেছিলাম এইটা এটার মধ্যে আমি 1 চামচ আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। সামান্য একটু হিং দিয়ে দেবো। এইভাবে মোচাটা আমি রান্না করে নেব। এখন আমি এই মোচার মধ্যেই যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো। দেখুন আমার মোচাটা কড়াইয়ের গা থেকে ছাড়তে লেগেছে। এখন আমি এটাকে একটা থালাতে তেল মাখিয়ে রেখেছি তার উপর ঢেলে দেবো। এবার আমি একটা তেল মাখানো থালাতে মোচাটাকে সেট করতে দিয়েছি এবং মোচাটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটা কিন্তু কাটা যাবে না। আমি এটাকে 40 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন পিসগুলো ঠিক এরকম মোটা হবে। এটা যখন সেট করবেন তখন একটু মোটা করেই সেট করবেন। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। দেখুন পিসগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই পিসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন। এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভাজাটা কিন্তু একটু কড়া করেই ভাজবেন। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। একটু কড়া করেই কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বাকিগুলোকেও ছেড়ে দেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি স্কোয়ার কাট করেছি, আপনারা কিন্তু চাইলে বরফি কাটও করতে পারেন। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জল, এটা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে রাখবো। সামান্য একটু এটা ভিজতে দেব। এখন আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে আলুগুলো ভেজে নেবেন। ওই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে আদা ও
কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। এবার আমি জিরে ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এটা আমি এবার কষাতে থাকবো। এখন আমি এই মশলার মধ্যেই টমেটো পিউরিটাও দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে অন্যান্য উপকরণগুলোও দিতে থাকবো। প্রথমে আমি দেব লবণ, তারপরে দেব চিনি, নিরামিষ পদ একটু চিনি অবশ্যই দেবেন। তারপরে দেব হলুদ ও একটু কাশ্মীরি লঙ্কা, এটা শুধু রঙের জন্যই। যদি আপনারা মনে করেন যে এটা কাশ্মীরি লঙ্কাটা দেবেন না তো স্কিপ করতে পারেন। এখন আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এখন আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে একটু বেশি করেই জল দেব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম। এইবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। চলুন দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধোকার বড়াগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে গলে যাবে। 1 মিনিট ফোটালেই হবে। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমি এতটাই রাখবো, কারণ এরপরে এটা টেনে যাবে। আমি এই অবস্থাতেই এটা বন্ধ করে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ধোকাটা আমি এই ঘনত্বতেই নামালাম, যেহেতু ডাল দেওয়া আছে সেহেতু এটা আরো টেনে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচার ধোকা। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব